স্টুডেন্ট, আজকে আমরা হচ্ছে যে উদ্ভিদ বিজ্ঞানের চ্যাপ্টার 2 কোষ বিভাজনের ফার্স্ট টপিক অ্যামাইটোসিস এটা নিয়ে আলোচনা করব। তার আগে একটু জেনে নিই আমরা যে কোষ বিভাজন কাকে বলে। আচ্ছা, যে প্রক্রিয়ায় জীব কোষ বিভক্ত হয়ে একটি থেকে দুইটি বা চারটি কোষ সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। অর্থাৎ একটা কোষ বিভক্ত হয়ে একটি থেকে দুইটি, দুইটি থেকে চারটি, চারটি কোষ সৃষ্টি করে তাকেই তো কোষ বিভাজন বলে। যেটা আবিষ্কার করছিল হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে সামুদ্রিক স্যালামান্ডার কোষে প্রথম পর্যবেক্ষণ করেন। তাহলে কোথায়? ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে সামুদ্রিক স্যালামান্ডার কোষে প্রথম পর্যবেক্ষণ করেন। যেটা তাহলে বিজ্ঞানীকে আবিষ্কার করছে একটু জানতে হলে ওয়াল্টার ফ্লেমিং, ঠিক আছে? ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে সামুদ্রিক স্যালামান্ডারের কোষে প্রথম পর্যবেক্ষণ করেন। রুটলফ বিরসাউ কোষ থেকে কোষ সৃষ্টি হয় এটা বলেছিলেন। রুটলফ বিরসাউ কোষ থেকে কোষ সৃষ্টি হয় এটা বলেছিলেন। আচ্ছা, এবার আসুন কোষ বিভাজন 3 প্রকার, যথাক্রমে মাইটোসিস, মিয়োসিস, যেটা আমরা সবাই জানি সচরাচর। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে প্রায় 10^14 ট্রিলিয়ন কোষ থাকতে পারে, অর্থাৎ 10^14 ট্রিলিয়ন কোষ থাকতে পারে। ওকে, আসুন অ্যামাইটোসিসের আরেক নাম কি? প্রত্যক্ষ কোষ বিভাজন। আচ্ছা, যে কোষ বিভাজনে মাতৃকোষ এবং নিউক্লিয়াসের সাইটোপ্লাজম, তাহলে কী বলছি? যে কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুইটা আপত্য কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। তাহলে যদি ওরা সরাসরি বিভক্ত হয়ে যাবে, মানে ওরা কোনো অন্য কিছু সাহায্য লাগবে না, ও নিজে নিজেই বিভক্ত হয়ে পড়বে এবং দুইটা আপত্য কোষ সৃষ্টি করবে, তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। এটি সাধারণত তোমার এককেন্দ্রিক কোষ, এমিবা, ইস্ট অথবা কোনো ভ্রূণতলী, ভ্রূণস্তর, তারপরে বীজের এন্ডোস্পার্ম, প্রোটোজোয়া, এসব প্রাণীর দেহে ঘটে থাকে, ঠিক আছে? যেসব কোষ বিভাজিত হয় না সেসব কোষগুলো, যেমন পূর্ণাঙ্গ, আমাদের যে লোহিত রক্তকণিকা আছে ওইটা মানে আরবিসি হচ্ছে তোমার কি বিভাজিত হয় না। পেশি কোষ, স্নায়ু কোষ, উদ্ভিদের স্থায়ী কোষ, এগুলো বিভাজিত হবে না।